নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দীপাস হোম কিচেন গোয়ালপাড়া। আজকে আমি বানাবো তিতা কেরেলার সবজি। আর এই সবজিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। তো এখানে আমার তিতা কেরেলাগুলো 3 থেকে 4টে তিতা কেরেলা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লাগছে আমার একটা বড় সাইজের পেঁয়াজ, আর লাগছে একটা কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো আমি পরে ছোটো ছোটো করে কেটে নেব। এখন আমি তেল গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে আমি তিতা করলাগুলো ছেড়ে দেব। তিতা করলা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো নুন আর হলুদ, দিয়ে কিছু সময় নাড়িয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব। এখানে আমি পেঁয়াজগুলো পরে দিলাম, কারণ পেঁয়াজগুলো পরে দিলে কিন্তু তিতা করলার যে তিতাটা থাকে, তেতো ভাবটা ওটা কিন্তু থাকে না, ওটা কিন্তু খেতে ভালো লাগে। আর এই রেসিপিটা আপনারা ভাত আর রুটির সাথেও খেতে পারবেন। যারা তিতা করলা খায় না তারাও কিন্তু খেয়ে বলবে না যে এটা তিতা। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর অল্প তিতো ভাবটা থাকে না। এভাবে একদিন তোমরা রান্না করে খাবে, দেখবে ভালো লাগবে। দেখো আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ। এখানে আমি 3 থেকে 4 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপর আমি ঢাকনা খুলে দিয়েছি। এখন আমি লাড়িয়ে চাড়িয়ে নেব। তিতা করলাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে আমার তিতা করলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ লাড়িয়ে অল্প জলটা শুকিয়ে এলে কিন্তু লাড়িয়ে চাড়িয়ে নামিয়ে রেখে দিত। দেখো আমার তিতা করলার সবজি রেডি হয়ে গেছে।